But Mustafizur Rahman is a cricketer. He has nothing to do with. ভারত রাজনীতির ভেতরে খেলা আর খেলার ভেতরে রাজনীতি ঢোকাবেই এ যেন ভারতীয় ক্রিকেট বোর্ডের অঘোষিত নিয়ম হয়ে গেছে। যেখানেই যা ঘটুক আইপিএলে ওকে বাদ দাও। মোস্তাফিজুর রহমান, যার ক্রিকেটার পরিচয়ের বাইরে আর কোনো পরিচয় নাই, তাকে প্রতিহিংসার রাজনীতির শিকার বানিয়ে ছেড়েছে দিল্লি। আর এই ঘটনায় সাধারণ মানুষ থেকে শুরু করে খেপে গেছেন সরকার সংশ্লিষ্টরাও। পাল্টা ব্যবস্থা নেওয়ার জোর দাবিও উঠেছে। কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এখন উত্তাল ক্রীড়াঙ্গন, আলোচনায় রাজনীতি, কূটনীতি ও নিরাপত্তা সবকিছুই। এই প্রেক্ষাপটে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের দাবি তুলেছেন দেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে তীব্র ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপে নতি স্বীকার করে ভারতের ক্রিকেট বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে। এমন সিদ্ধান্তকে তিনি বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের প্রতি অবমাননাকর আখ্যা দিয়ে নিন্দা জানান। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশ কোনো ধরনের অপমান মানতে প্রস্তুত নয় এবং এই বিষয়ে কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন। এখানেই থেমে থাকেননি ক্রীড়া উপদেষ্টা। তিনি জানিয়েছেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাকে ইতোমধ্যে অনুরোধ করছেন বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের পদক্ষেপ নিতে। তার ভাষায়, গোলামির দিন শেষ। বাংলাদেশের ক্রিকেটার ও বাংলাদেশের মর্যাদা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে আসন্ন টি-20 বিশ্বকাপকে ঘিরে। ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে বাংলাদেশের খেলার কথা কলকাতা ও মুম্বাইতে। তবে এই পরিস্থিতিতে দেশটির মাটিতে বাংলাদেশ দল কতটা নিরাপদ থাকবে সেই প্রশ্ন তুলেছেন আসিফ নজরুল। তিনি জানান, বিবিসিকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে আইসিসির কাছে চিঠি লিখে পুরো ঘটনা জানাতে এবং বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার আনুষ্ঠানিক অনুরোধ করতে। এই ঘটনাকে শুধু ক্রিকেটীয় ইস্যু হিসেবে দেখছেন না সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরাও। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও খ্যাতিমান নির্মাতা মোস্তফা সারওয়ার ফারুকী বিষয়টিকে বলেছেন ন্যাক্কারজনক। তার মতে, এই সিদ্ধান্ত ঘৃণার রাজনীতির প্রতিফলন হতে পারে, যা কেবল ক্রীড়াঙ্গন নয়, দুই দেশের জনগণের আবেগকেও আঘাত করেছে। তিনি মনে করিয়ে দেন, সম্প্রতি ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকারও। ফলে মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনা সেই বড় প্রেক্ষাপটের অংশ কিনা তা খতিয়ে দেখা জরুরি বলে মন্তব্য করেন তিনি। তবে শুধুই ক্ষোভ প্রকাশ নয়, বাস্তব নিরাপত্তা ঝুঁকিও সামনে তুলে ধরেছেন সংশ্লিষ্টরা। ভারতের মতো বড় আয়োজনে খেলতে গেলে দল, খেলোয়াড়, কর্মকর্তা সবার নিরাপত্তা নিশ্চিত না থাকলে বাংলাদেশের জন্য বড় ঝুঁকি হতে পারে। তাই ক্রীড়া মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি এখন অত্যন্ত গুরুত্বের দাবি রাখছে। বিসিবি আনুষ্ঠানিকভাবে কী পদক্ষেপ নেবে, আইসিসি কী প্রতিক্রিয়া জানাবে, তা এখনও সময়ের অপেক্ষা। তবে ইতোমধ্যেই বিষয়টি দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সোশ্যাল মিডিয়াতেও চলছে তুমুল বিতর্ক। কেউ কেউ আইপিএল বয়কটের দাবি তুলেছেন, কেউ বিষয়টিকে ক্রীড়াঙ্গনে রাজনীতির বিষাক্ত অনুপ্রবেশ হিসেবে দেখছেন। সব মিলিয়ে মোস্তাফিজুর রহমানকে ঘিরে শুরু হওয়া এই ঘটনা এখন বাংলাদেশের ক্রিকেট, কূটনীতি, এমনকি দেশের সার্বিক মর্যাদার প্রশ্নে রূপ নিয়েছে।